অনেকের জন্য খুবই খুশির, অনেকের জন্য একটু আটকে ওঠার মতো কিনা। হেডলাইনটি করেছে কালবেলা। কালবেলা গত বছর দুয়েক ধরে তারা মোটামুটি তারা মার্কেটে আসার পর থেকে একটু হেডলাইনগুলো মারমার কাট এই টাইপের একটু হেডলাইন করে। আপনাদের নিশ্চয়ই অনেকেরই চোখে পড়েছে, দুঃখিত। মাঝে মধ্যেই দুঃখিত বলতে হয় আমাদেরকে এখনকার ওয়েদারে। যাই হোক, কালবেলা বলছে অচিরেই শেখ হাসিনা গ্রেফতার হবেন। আচ্ছা, সেই খবরটির দিকে আমরা নজর দিতে চাই। অনেকে বলেন কালবেলার অনেক রকম কানেকশন আছে, তাদের অনেক উপরের পোস্টে অনেকের অনেক রকম কানেকশনের কারণে তারা অনেক ভালো ভালো খবর আগে পান এবং সেগুলো মার্কেটে ছাড়েন, এবং সেগুলোর এখন পর্যন্ত অথেন্টিসিটি নিয়ে কিছু ব্যাপার স্যাপার থাকলেও নতুন পত্রিকা হিসেবে মার্কেটে তুলনামূলক নতুন পত্রিকা হিসেবে কালবেলা অনেক ভালো করছে নিঃসন্দেহে, এবং খুবই কর্মঠ স্ট্রং টিম, এটা আপনাদেরকে জানিয়ে রাখি। কালবেলা বলছে ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ, তাদের নিজস্ব সংবাদ, তারা এটা পিক করেছে। শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই হাস্যরসাত্মক মন্তব্য করেন। সাবেক লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহেচানের আওতায় গ্রেফতার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। অপারেশন পেহেচান আপনারা জানেন যে ভারত থেকে নতুন অপারেশন শুরু হয়েছে সে দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য। তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন। এপিবি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল, বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশন পেহেচান, নয়ডা থেকে গ্রেফতার 10। নয়ডা সেখানকার একটি জায়গা। প্রসঙ্গত ভারতের এপিবি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে অপারেশন পেহেচান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে 10 জন বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, এই জিনিসটি বলা হয়েছে। পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সেই জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। আসলে হাস্যরসাত্মক ইমোজিন দিয়ে এই পোস্টটি করা হলেও মূলত বাংলাদেশে এন্টি আওয়ামী লীগ, এবং শুধু এন্টি আওয়ামী লীগ না, আওয়ামী লীগ শাসন আমলে যারা এন্টি আওয়ামী লীগ ছিল না কিন্তু এন্টি আওয়ামী লীগ হয়ে গেছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন নির্যাতন, অবিচার, বিচারহীনতার কারণে, তাদের মধ্যে একটা প্রত্যাশা আছে যে কোনো না কোনো অংশ দিয়ে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে এবং বিচারের মুখোমুখি করা যাবে। 78 বছর বয়সী শেখ হাসিনা, ভারতের বর্তমান অবস্থান, শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না, এটা অনেকে বলা বলি করেন, অনেক জায়গায় সেটা বোঝা যায়। কারণ এরকম একটা ক্ষেত্রবিশেষে ভারত আশ্রয় দিয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে এবং বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে 5 আগস্টের স্পেশাল অ্যারেঞ্জমেন্টে। সেই মানুষটিকে অত সহজে ভারত ফেরত দিবে এটা বলার না। কিন্তু বাংলাদেশের খুবই বড় অংশ যারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতায় থাকার একটা প্রক্রিয়া হিসাবে শেখ হাসিনাকে ফেরত আনা, এই বিষয়গুলো তারা সামনে নিয়ে আসছেন, যেখানে প্রক্রিয়াটা অনেক জটিল। প্রক্রিয়াটা খুবই জটিল, কারণ দুই দেশের নীতিগত অবস্থান এক না হলে শেখ হাসিনাকে ফেরত পাওয়া খুব কষ্টকর, বিশেষজ্ঞরা সমানে বলছেন। আর বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ধরাধরি এসব করতে গিয়ে শেখ হাসিনাকে ফেরত আনার ওই কঠিন প্রক্রিয়াটা শুধু জিয়ে রাখা ছাড়া বাংলাদেশ গভর্নমেন্টের আর কতটুকু কি আছে, এটাও অনেকেই আলোচনায় তুলে আনেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।